রাজ্যে এই মুহূর্তে দুর্দান্ত একটা আপডেটস প্রকাশিত হয়ে গেল। আবারও স্বনির্ভর দলের মহিলাদের দুর্দান্ত নিয়োগ করা হচ্ছে। একসঙ্গে দুটো নোটিশ প্রকাশিত হয়ে গেছে। রিসার্চ পার্সন এবং কমিউনিটি অডিটর্স একসঙ্গে দুটো পদে নিয়োগ করা হচ্ছে রাজ্যে, যেখানে আজ এই মুহূর্তে নোটিশটি বেরিয়ে এলো। তোমাদের আবেদনটি করতে হবে 19/9/2025 পর্যন্ত। সম্পূর্ণ অফলাইনে জমা করতে হবে। উচ্চ মাধ্যমিক পাস থাকলে তোমরা আবেদন করতে পারবে। দুটো নোটিশে দুরকম যোগ্যতা, বয়সসীমা, বেতন কাঠামো এবং শিক্ষাগত যোগ্যতা বলা রয়েছে। রিসার্চ পার্সন পদের জন্য কিন্তু প্রতি মাসে শুরুতেই বেতন রয়েছে 35,000 টাকার ওপরে, আর CA পদে বেতন রয়েছে প্রায় 20,000 টাকার মতন। তো দুটো পদের জন্য আমি যোগ্যতা, বয়সসীমা সবকিছু বলে দিচ্ছি। আবার স্বনির্ভর দলের মহিলাদের দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যারা আবেদনটি করতে ইচ্ছুক তোমাদের জেনে নিতে হবে বয়সসীমা, বেতন কাঠামো, আবেদন পদ্ধতি এবং শিক্ষাগত যোগ্যতা সবকিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। যারা কিনা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার দেখে নিতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ। এখানে একসঙ্গে দু ধরনের পদে রিসার্চ পার্সন এবং কমিউনিটি অডিটর্স মানে CA দু ধরনের পদে নিয়োগ করা হচ্ছে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিসের তরফ থেকে। রাজ্যে আবারও গ্রাম পঞ্চায়েতে মহিলাদের নিয়োগ করা হচ্ছে। স্বনির্ভর দলের মহিলাদের দুর্দান্ত চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো আবারও নতুন করে। এখানে প্রার্থীদের দুটো পদের জন্য আমি দুরকম যোগ্যতা আমি একটি ভিডিওতে বলে দিচ্ছি, যেখানে প্রার্থীদের কিন্তু এখানে প্রথমেই দেখাচ্ছে কমিউনিটি অডিটর্স পদে। কমিউনিটি অডিটর পদের জন্য যদি তুমি আবেদন করতে ইচ্ছুক থাকো, তোমার বয়স থাকতে হবে 25 থেকে 40 বছর বয়সের মধ্যে। মনে রাখবে এখানে 60টি ভ্যাকেন্সি রয়েছে CA পদে। 25 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। প্রার্থীকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারবে। এখানে বুক কিপিং, অ্যাকাউন্টিং ক্লিয়ার নলেজ থাকতে হবে। তারপর তোমার সেই নির্দিষ্ট ডিস্ট্রিক্ট, বিভিন্ন গ্রামে, বিভিন্ন স্টেটে কাজ করার জন্য ইচ্ছুক থাকতে হবে। এখানেও খুব ভালো বেতন রয়েছে। প্রার্থীদের কিন্তু অফলাইনে আবেদন কমপ্লিট করতে হবে। প্রার্থীদের রুলস এবং রেসপন্সিবিলিটি কী হবে আবেদনটি করার পর বলে দেওয়া রয়েছে। দেখো এখানে 19/9/2025 বিকেল 5:30টার মধ্যে তোমাদের নির্দিষ্ট ঠিকানা পাঠিয়ে দিতে হবে। তো ঠিকানা, ডেট, টাইম আমি সব কিছু বলে দিচ্ছি। আবেদনটি কমপ্লিট করার আগে তোমাদের কিন্তু সিলেবাস দেখে নিতে হবে, যেখানে বাংলা 10th স্ট্যান্ডার্ডে 10 নম্বর থেকে আসবে। এখানে রিটেন টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে। MCQ টাইপের শর্ট কোয়েশ্চেন, 60 মার্কস থাকছে। বাংলা, ইংলিশ, অ্যারিথমেটিক, SSG, বুককিপিং, অ্যাকাউন্টিং এই সমস্ত বিষয়। দেখো 25 থেকে 40 প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারছে। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা 500 টাকা, আর কিছু পদের জন্য 600 টাকা পার ডে হিসেবে বেতন রয়েছে CA পদে। রিসার্চ পার্সন পদে কিন্তু 1200 টাকা, 1500 টাকা, 2200 টাকা পার ডে বেতন রয়েছে। তো প্রার্থীদের এখানে অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছে, দুটোর জন্য দুটো ফর্ম বেরিয়েছে। ফর্মটি পূরণ করতে হবে। ফর্মটি সুন্দর করে আগে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে খামের ভিতর ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিলেই হবে। দুটোর জন্য দুটো ঠিকানা আমি বলে দিচ্ছি। কমিউনিটি অডিটর্স CA পদের জন্য এই ফর্মটির ওপরে একটি পাসপোর্ট সাইজের রিসেন্ট তোলা কালার ফটো, অ্যাপ্লিকেন্টের নাম, তুমি এখানে ফিমেল হতে হবে তাই ফিমেল বলেই দেওয়া রয়েছে, হাজব্যান্ড নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, সাপোর্টিং ডকুমেন্টস অ্যাটাচ করে দিতে হবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো অথবা বার্থ সার্টিফিকেট। 1/1/2025 অনুযায়ী কত বছর, কত মাস, কত দিন। SSG গ্রুপ মেম্বার যে তুমি তার ডিটেলস ভরতে হবে। পার্সোনাল ডিটেলস, এডুকেশনাল কোয়ালিফিকেশনের ঘরগুলো ভরতে হবে। কম্পিউটার নলেজ রয়েছে কিনা যদি থাকে অ্যাটাচ করে দিতে হবে তার ডকুমেন্টস। তো এই সব ঘরগুলো ভরে খুবই ছোট্ট একটি ফর্ম বেরিয়েছে। নিচে সিগনেচার, ডেট প্লেস দেওয়া হয়ে গেলে আজ 8 তারিখে কিন্তু নোটিশটি বেরিয়ে এসেছে। এখানে CA পদের জন্য তোমাদের কিন্তু নির্দিষ্ট ড্রপ বক্সে এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। দেখো বলেছে 8/9/2025 আজ থেকে আবেদন শুরু হয়েছে। 19/9/2025 ফ্রাইডে পর্যন্ত 11টা থেকে 5:30 পর্যন্ত আবেদনপত্র জমা নেবে। যদি কারো বয়স 25 থেকে 40 বছরের মধ্যে না থাকে তবে রিজেক্ট হয়ে যাবে। প্রার্থীদের কিন্তু এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনগুলো থাকতে হবে। অফলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। আর এই পদের জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া বলা হয়েছে, যেমন অবশ্যই একজন ওমেন ক্যান্ডিডেট হতে হবে, SSG মেম্বার হতে হবে, অ্যাক্টিভ মেম্বার, NRLM এর আন্ডারে SSG মেম্বার, অ্যাটলিস্ট 2 বছরের যদি তুমি SSG মেম্বার হয়ে থাকো আবেদন করতে পারবে। আর মাস্ট হ্যাভ আ মেম্বার কোড,
সেই মেম্বারের কোড নাম্বার থাকতে হবে, 25 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে, 1/1/2025 অনুযায়ী হিসাব করে কোয়ালিফিকেশন থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস। যদি কেউ কমার্স ব্যাকগ্রাউন্ডে থাকে তবে অবশ্যই অগ্রাধিকার পাবে, অথবা গ্র্যাজুয়েশন পাসও তুমি আবেদন করতে পারবে, যে কোনো শাখায় বিএ পাস করা থাকলেও হবে। প্রার্থীদের এখানে কম্পিউটার নলেজ থাকতে হবে, বেসিক কম্পিউটার নলেজ, যেমন ওয়ার্ড, এক্সেল, ইন্টারনেটের কাজ জানা থাকতে হবে। তো এই পদের জন্য আবেদন করলে প্রার্থীদের কিন্তু আবেদনপত্র পাঠানোর ঠিকানা আমি বলে দিয়েছি। এই ওয়েবসাইটে গিয়ে আগে আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে। ওয়েবসাইট দেখতে পাচ্ছ এখানে। তো অ্যাপ্লিকেশন ফর্ম, সাবমিশন, অ্যাড্রেস, ডিটেলসে বলে দেওয়া রয়েছে। তোমরা নোটিশটি ডাউনলোড করে নিজেরাও চেক আউট করে নিতে পারো। সিলেবাস সহ এবং অ্যাপ্লিকেশন ফর্ম সহ দেওয়া রয়েছে। নেক্সট যে পদের জন্য দেখাবো সেটা হলো রিসার্চ পারসন। রিসার্চ পারসন পদের জন্য কিন্তু প্রার্থীদের অন্যরকম যোগ্যতা, এখানে স্যালারি আলাদা, সব কিছু আলাদা বলে দেওয়া রয়েছে। তাই না দেখালে তোমরা অনেক কিছু মিস করে যাবে। একই ডিস্ট্রিক্টের দুটো নোটিশ বেরিয়ে এসেছে। এখানে কিন্তু প্রার্থীদের পার মান্থ স্যালারি খুব ভালো রয়েছে। এখানে যদিও পার ডে হিসেবে তোমাদের 1200 টাকা পার ডে ক্যাটাগরি সি পদে, ক্যাটাগরি বি এর জন্য 1500 টাকা পার ডে হিসেবে বেতন রয়েছে, 2200 টাকা তোমাকে পার ডে, মানে মাসে তোমার 35,000 টাকার ওপরে বেতন রয়েছে কিন্তু। তারপর প্রার্থীদের এই পদের জন্য কিন্তু তোমার এক্সপিরিয়েন্স থাকতে হবে। দেখো, তুমি যদি গ্র্যাজুয়েট কমপ্লিট করে থাকো কিংবা পোস্ট গ্র্যাজুয়েট রুরাল ডেভেলপমেন্ট, ম্যানেজমেন্ট অথবা সোশ্যাল ওয়ার্ক অথবা সোশিওলজিতে, তবে তুমি এই পদের জন্য আবেদন করতে পাবে। তো মনে রাখবে, এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। সোশিওলজি, সোশ্যাল ওয়ার্ক এই সমস্ত বিষয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে। আর এখানে বয়স অনেক বেশি বলে দেওয়া রয়েছে, 25 থেকে 50। তারপর আবার ক্যাটাগরিদের বয়সের ছাড় দেওয়া রয়েছে। এসসি এসটিদের 5 বছরের, ওবিসিদের 3 বছরের, ওবিসি এ, ওবিসি বি সকলের কিন্তু বয়সের ছাড় দেওয়া রয়েছে। মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে রুরাল ডেভেলপমেন্ট বিষয়ে। তা তুমি গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট যে কোনো সেক্টরে কাজ করে থাকো না কেন, তোমার যদি কাজের অভিজ্ঞতা থাকে তুমি অবশ্যই এখানে আবেদন করে দিতে পারো। আর বাংলা ভাষা মানে লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে, বাংলা ভাষা তোমাকে জানা থাকতে হবে। নলেজ অফ কম্পিউটার, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এই সমস্ত কাজগুলো জানা থাকতে হবে। আর সাউন্ড নলেজ থাকতে হবে এসএসসি গ্রুপ সম্পর্কিত। ফিজিক্যালি ফিট থাকতে হবে, বাইরে বিভিন্ন স্টেটে গ্রামে কাজ করার ইচ্ছুক থাকতে হবে প্রার্থীকে। তো মনে রাখবে, পোস্ট গ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারো। এখানে খুব ভালো স্যালারি রয়েছে, 1200 টাকা পার ডে, 1500-2200 টাকা পার ডে। তোমাকে আবেদনপত্র জমা করতে হবে এই নির্দিষ্ট ড্রপ বক্সে। দেখো বলা রয়েছে, ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট, DMMU, আনন্দধারা অফিস, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট, 3rd ফ্লোর, রুম নাম্বার 320। 8 তারিখ থেকে এখানেও আবেদন শুরু। আজ থেকে মন্ডে থেকে 19/9/2025 11টা থেকে 5:30 পর্যন্ত তোমরা আবেদনপত্র জমা করতে পারবে। তো এই যে নোটিশটি বেরিয়ে এসেছে এটা হলো ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে। তোমরা নিজেরাও ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নোটিশগুলো ডিটেলসে চেক আউট করে নিতে পারো। এই ছিল এই মুহূর্তের দুর্দান্ত একটি আপডেটস। সকালে একটা আপডেট দিয়েছি যেখানে পাওয়ার গ্রিডে সুপারভাইজার নিয়োগ করা হচ্ছে। যারা দেখোনি অবশ্যই ভিডিও আপলোড করা আছে, দেখে নিতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে দেখে নেওয়ার জন্য। থ্যাংক ইউ।